হ্যালো বন্ধুরা, আমি তুলি আজকে নিয়ে এসেছি গুলকান্দ রেসিপি। এর জন্য আমার টাটকা গোলাপ ফুলের পাপড়ির দরকার। গুলকান্দ বানানোর জন্য আমি গাছ থেকে পাপড়িগুলো তুলে নিয়েছি। টাটকা এই পাপড়িগুলো দেখুন কত সুন্দর। পাপড়িগুলোকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। জলটা ঝরার জন্য আমি ছাঁকনির মধ্যে গোলাপের পাপড়িগুলো নিয়ে নেব। তারপর একটা শুকনো রুমালের মধ্যে পাপড়িগুলোকে ভালোভাবে চাড়িয়ে দেব। 2 ঘন্টা আমি পাখার হাওয়ায় শুকোতে দেব পাপড়িগুলো। পাখার হাওয়ার মধ্যে 2 ঘন্টা রাখার পর আমি ফিরত এসেছি। ফিরে আসার পর দেখুন আমার পাপড়িগুলো শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরপর পাপড়িগুলোকে আমি নিয়েছি, একটা কাঁচের জার নিয়েছি। এরপর পাপড়িগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব হাতে করে। এরপর গোলাপের পাপড়ির মধ্যে আমি চিনি অ্যাড করব, মধু অ্যাড করব। চিনি মধু একসঙ্গে মিশিয়ে হাতে করে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা আমার হয়ে গেছে, খুব ভালোভাবে ম্যাশ করব। এরপর আমি এইটাকে নিয়ে কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে মুখটাকে রুমাল দিয়ে চাপা দিয়ে 10 দিন রোদ্দুর দেব। এইভাবে মুখটাকে গার্ডার দিয়ে এঁটে দেবো। 10 দিন আমি ছাদের মধ্যে রোদ দিয়ে এটাকে রেখে দেবো। 10 দিন পর রোদ খাইয়ে আমি ফিরে এসেছি। দেখুন আমার গুলকান্দের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। এইভাবে তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারেন। আর এই গুলকান্দের রেসিপিটা বাচ্চাদেরকে প্রত্যেক দিন খাবারে অ্যাড করতে পারেন। এই রেসিপিটা খেলে বাচ্চাদের চোখ খুব ভালো থাকবে। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।